একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে আমের সিজনে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো রসমালাই, তাও আবার ছানা দিয়ে নয়। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, পরিমাণে 250 ml মতো। দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি আমের পাল্প। ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশে গেলে তারপরে গ্যাসটা অন করব। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা মিশিয়ে নিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে 2 চামচ মাখন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আবার 2-3 মিনিট ধরে মেশাতে থাকলে মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসবে। এবার এটা কড়াই থেকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব ঠান্ডা করার জন্য। এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেল। সাইডে সরিয়ে রেখে কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ ঢেলে দিয়েছি আর 1 প্যাকেট মিল্ক পাউডার গুঁড়ো পরিমাণে 40 গ্রাম মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 1 বাটি ম্যাঙ্গো পাল্প দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে এটা কম আঁচে রেখে দেবো, অনেকক্ষণ ফুটতে দেবো। ততক্ষণে আমি হাতের মধ্যে একটু ঘি বা মাখন মাখিয়ে নিয়ে আগে যে চালের গুঁড়ো আর আমের পাল্প দিয়ে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। ওখান থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে নিলাম। এদিকে আমের ক্ষীরটাও তৈরি হয়ে গেছে। এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আমার কাছে ছিল তাই একটু দিলাম, যেহেতু আমের তাই একটু হলুদ হলুদ হলে দেখতে ভালো লাগবে। ভালো করে কালারটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স। ম্যাঙ্গো এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আমের ক্ষীর। এটা ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেবো। সার্ভিং বোলের মধ্যে ঠান্ডা ঠান্ডা আমের ক্ষীর দিয়ে ওপর থেকে আমের কুচি ছড়িয়ে বলগুলো ছড়িয়ে আর কিশমিশ দিয়ে দেবো। যারা আম খেতে ভালোবাসো এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আমের ডেজার্ট পেলে আর কোনো কথা হবে না। তাহলে তোমরাও বানিয়ে খেও কিন্তু।